নতুন বউয়ের মুখটা দেখি কেমন দেখতে হচ্ছে। নতুন বউ মুখ তোলো। আমাদের 1 বছর টেলিকাস্টের থ্যাংক ইউ টু দ্য অডিয়েন্স। আজকে আমাদের একটা এই মুহূর্তে প্রেজেন্ট নেই এবং সৃজিতা যে আমাদের সঙ্গে ছিল সেই মুহূর্তে নেই, স্নেহাটা এই মুহূর্তে নেই, তাই দুজন মানুষকে আমরা খুব মিস করছি। বাদে দুজনকে আমি চাইলে এতটাকে একটু খাওয়াতে পারি। দেখতে দেখতে 300 পর্ব পার এবং 1 বছর অতিক্রম করে গিয়েছে। আর এই মুহূর্তে আমরা রয়েছি কোন গোপনে মন ভেসেছে ফ্লোরে। বিয়ের একেবারে তোড়জোড়। দুঃখ তো নিশ্চয়ই হচ্ছে, তাই তো? দুঃখ হচ্ছে না, আমি তো বিশ্বাস করি স্যার আমার সাথে ভালো ছিলেন না, এখন ভালো থাকবেন। হ্যাঁ ডেফিনেটলি স্যার সামনে আছে, দুঃখ পাচ্ছি কিনা বলবো না। শ্যামলী তো স্যারের সামনে দুঃখ প্রকাশ করে না, সবসময় দেখায় খুব ভালো আছে। আরে স্যার তুমি কি করছো বুঝতে পারছো না? আমি এতদিন অবধি ভাবতাম অনিকেতের মাথারই কোনো সমস্যা আছে। অনিকেতের যদিও বেশি সমস্যা আছে 90%। লাস্ট দিনে আমি এসে বুঝতে পেরেছি না, প্রবলেম একদিকে নেই, ওদিকেও আছে, তারও মাথার প্রবলেম আছে, 10% হলেও আছে। নইলে কি ওইগুলো করে যা করছে না দুজনে মিলে। হ্যাঁ জানি না কারা কারা দেখছেন, যারা যারা দেখছেন তাদের বরেরা খুব আনন্দ পাচ্ছেন যে এরকম যদি বউ পেতাম, বরের বিয়ে দিত কত ভালো হতো। রুবেল দেখে কি বলেছে? এরকম এই ঘটনাটা এরকম ঘুরে ওর দিকে চলে গেছে। রুবেল সিরিয়াল দেখেই না তো, নিজেরটাও দেখে না, আমারটাও দেখে না। কি কাণ্ড! হ্যাঁ ও দেখে না, ও এখন ওর বিয়ে নিয়ে ব্যস্ত। তোমারও তো বিয়ে, শুধু ওর বিয়ে, তুমি ব্যস্ত না তোমার বিয়ে নিয়ে? মানে ওটাই তো, এখন ওর বিয়ে নিয়ে ব্যস্ত। কোন স্যারের বিয়ে ভাঙলো, কোন শ্যামলীর বিয়ে ভাঙলো ও জানার দরকার নেই। আর নতুন বউ কেমন লাগছে? ওটা কি মানে নতুন বউ কি? নতুন বউ সেজে এসছো তুমি। আমার যখন বিয়ে হবে তখন নতুন বউ হবে, এখন নতুন বউ। তোমার পুরনো নতুন বউ কিন্তু ভালো বললি কিন্তু। পুরনো বর ভাবো, অনন্যা শুধু ওরা পাগল, অনন্যাও পাগল, বলছে হ্যাঁ বিয়ে করুন, ও বলছে বিয়ে করবো না, আপনি শিওর? তাও বিয়ে করতে যাচ্ছে। তারপরে সে হাতে এসে আবির বলছে কি বলে, সিঁদুর, গাছকৌটো এন্ড সিঁদুর নিয়ে জাস্ট দাঁড়িয়ে আছে। ও ঢুকছে, পড়াবে কি পড়াবে না, এটা দোলাচল ব্যাপার স্যাপার আছে। বেটা এই অবধি তুই এসে বসে পড়তে পারলি, তারপরে তুই জিজ্ঞেস করছিস একবার বল। আমি সিউটা পড়াবো না, একবার বল। তুই বসে পড়লি, ওইখানে তোর হেজিটেশন ছিল না, ওইখানে গিয়ে ইয়ার কি হচ্ছে। আচ্ছা এই যে গোটা একটা বছর তুমি নতুন সদস্য, এরা দুজন, হ্যাঁ অফকোর্স ওরা একদম পুরনো সদস্য শুরুর দিন থেকে। কি পাওয়া হলো মানে এখান থেকে? হ্যাঁ মানে পাওয়া হলো বলতে অনেক মেমোরিজ রয়েছে। একটা সুন্দর পরিবার পেলাম, নিজের পরিবার বাদ দিয়েও একটা এখানে একটা সংসার, প্রতিদিন 14 ঘন্টা এখানে কেটে যায়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টার, প্রত্যেকজন ভীষণ ভালো এবং সবার সাথে এত ভালো বন্ডিং আমাদের। মানে বলতে পারি যে এন্ড অফ দ্য ডে অনেক স্মৃতি এখান থেকে নিচ্ছি এখনও, এবং ফিউচারেও নেব। অনেক ভালোবাসা কুড়িয়ে নিচ্ছি, অডিয়েন্সের ভালোবাসা কুড়িয়ে নিচ্ছি, অনেক মেমোরিজ ঝুলি ভর্তি করে নিয়ে যাচ্ছি। ঝুলি একেবারে টইটুম্বু। ও যেটা বললো এখানে নতুন করে শুধু কিছু জিনিস অ্যাড করা, সেটা হচ্ছে কোনো জায়গাতেই যখন আমরা কোনো পরিবেশেই যখন আমরা যাই, তখন আমরা সবটা সামনাসামনি যখন দেখি, তখন সেটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাই। কিছুদিন পর পর যখন বন্ধুগুলো পুরনো হয়ে যায় না, তখন আমরা বুঝতে পারি যে এই বন্ধুগুলোর মধ্যে ধরো আজকে একটু আগে একটা অন্য জায়গায় বলছিল যে এই যে বিশ্ববিদ্যালয় টিআরপি আসার দিন কী রিয়াক্ট করে আগে থেকে জানি তো, কিংবা এটার পরে তারপরে এটা নিয়ে একটা ছোটোখাটো কি খুনসুটি ঝগড়া মতো ধরো ওর সাথে হবে, সেটা আমরা জানি, ঠিক আছে। তো হ্যাঁ তুমি বেশি জানো, আমি বলেছিলাম এরকম। তো এই যে অ্যাজাম্পশনটা তৈরি হয়, এটার মধ্যে কিন্তু একটা মজা আছে। এবার এই মজাটা এই পরিবারের যারা অংশ তারাই ফিল করতে পারবে, আর কেউ ফিল করতে পারবে। আমার ডিরেক্টরের নাম দিয়েছি ভূতু। আমার তো এটা সব সেটেই হয়, তো আমাদের এইগুলোই তৈরি। টিআরপি সব জানে, তাই জন্য মানে যখন টিআরপি আসে, এমন একটা টিআরপি বললো যেটা এলো না, মানে ও সব জানে কিন্তু সবই ভুল জানে আর কি। ওর নাম বিশ্বপিতা, মানে ও বিশ্বের পিতা, সব জানে কিন্তু আসলে কিচ্ছু জানে না। তো আমরা এরকম মানে আমার যেমন প্রিয়া দিদি হচ্ছে জন্ম হচ্ছে, তার নাম হচ্ছে পুটুলি। যে রোহিণী দিদি হচ্ছে তার নাম পাটুলি। মানে প্রত্যেকের ঠাম্মি হচ্ছে তার নাম ডুবলু। মানে এরকম প্রত্যেকের নাম দিয়ে, প্রত্যেকের নাম মানে যার সাথে সবসময় গল্প টল্প হয় আর কি। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের অদ্ভুত স্নেহের সম্পর্ক তৈরি হয়েছে, ভালো বন্ডিং হয়ে আছে। এটাই তো খুব মিসিং অনেক জায়গায়, যেটা আমরা বলে থাকি যে মেকআপ রুমের আড্ডা এবং মেকআপ রুমের যে আন্তরিকতা, সেটা নাকি অনেক জায়গায় মিস, অনেকেই বলে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সবাইকে জানি যে কে কি করে, কে কি করে না। আর এই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তার নাম কি আছে যদি থাকে? কেজিএমবি টিম কেজিএমবি না মানে সেটা অফিস মানে আমি বলছি না এখানকার মানে ইনফো যে এইটা আনতে ওটা মানে ওরকম বাইরে কোনো গ্রুপ টিম কেজিএমবি যত গ্রুপ আছে, টিম কেজিএমবি অফিশিয়াল, টিম কেজিএমবি লাইনার, মানে এতগুলো গ্রুপ আছে না, ফোনে আর গ্রুপ রাখার জায়গা নেই। গসিপ গ্রুপ থেকে সব হবে, আমার মনে হয় না ওটা আছে। আমি তো ওই ঘুরিয়ে প্রশ্ন করছি, তো একটা হালকা কোনো গসিপ না আমি ওকে রনকে কোনোদিন গসিপ নিয়ে কোনো প্রশ্ন করি, কোনোদিন করি না।
আমি direct যেটা জিজ্ঞেস লাগে সেটা আমি জিজ্ঞেস করি, এখন আমি কোনো প্রশ্ন ওরকম নেই আমার। ফোনে এত গ্রুপ যে দলাদলি হয়ে যাবে এবার। না না, উই ডোন্ট ওয়ান্ট এনি দলাদলি, মানে খুব হই হই করে কাটুক। আর কি প্ল্যানিং রয়েছে? সেলিব্রেশন তো আজ শুধু কেক কাটা হলো, এবার কি খাওয়া দাওয়ার কোনো প্ল্যানিং আছে এখানে? কিছু কি জানানো হয়েছে? মুহূর্তে বোধহয় কিছু নেই, কারণ আমাদের ব্যাংকিং এ Banking এ খুব প্রচুর pressure, চাপ খুব আছে, pressure। প্রচুর চাপ আছে। মানে আমরা আজ শুট করছি, কালকে সেটা টেলিকাস্ট হচ্ছে। হ্যাঁ মানে খুব চাপ আছে ব্যাংকিং এ। তো তোমার কি খুব চাপ হচ্ছে সেই অর্থে? বিয়ের আসর, বিয়ে হচ্ছে, হবে হবে করছে, কোন আবার- প্রেসার মানে মানে সাজার? মানে সাজা সবকিছু মিলিয়ে সাজার তো প্রেসার আছে, যতটা দেখতে ভালো লাগে মানে অনেক ঘন্টা ধরে সাজ। এটা কে যেন অনেক হলো, আর রিয়েল বিয়ে ভালো লাগছে? আর সাজতে ভালো লাগে এমনি, মানে শুটিং করতে ভালো লাগছে, বাট এই এতক্ষণ সেজে থাকাটা একটা সত্যি দেখে মনে হয় বা খুব ভালো লাগে। বাট নিজের বিয়েতে ওয়ান টেক ওকে দিতে পারবে? ডাকবো তোমাকে আমি তারপর। ওয়ান টেক ওকে হচ্ছে কি, আমি কাউন্ট করবো। ঠিক আছে, নিয়ে বরের পাশে বসিয়ে রাখবো, দেখবে তুমি বসে বসে। বেশ, কি হতে চলেছে যদি একটুখানি দর্শকদের বলে? হতে চলেছে বলতে আপনারা যেটুকু জানেন আমরাও সেটুকুই জানি। একদমই তাই, আমি জাস্ট মুখের কথাটা বলে দিই। মানে হচ্ছে স্যার অনন্যা ম্যাডামকে সিঁদুর পরাতে যাচ্ছে, তখন শ্যামলী ঢুকে গেছে, এবার পড়াবে কি পড়াবে না একটা সাসপেন্স আছে, সেটা আমাদের কাছেও মানে আপনাদের আমাদের কাছেও। যখন স্ক্রিপ্ট টেস্ট ছিল যে আবার এরকম আবার চাপ বাবা, এই তো সবে, এই তো হনা গেল আবার। এই রণ, এই যে অফ স্ক্রিন এত, অন স্ক্রিন এতগুলো বিয়ে, সরি অন স্ক্রিন কি কবে কি হচ্ছে, মানে আমি বলতে চাইছি অন, অন স্ক্রিন আমি অন স্ক্রিন বললাম, পরে অফ স্ক্রিনটা জিজ্ঞেস করিনি, আমি অন স্ক্রিন জিজ্ঞেস করি। কবে বিয়ে? হ্যাঁ মানে আমি কবে হ্যাঁ মানে এখানে এতগুলো বিয়ে হলো, তো ফাইনালি কিরকম লাগছে? কিরম লাগছে তো? প্র্যাকটিসের মধ্যে চলে এসেছে। প্র্যাকটিসের মধ্যে তাহলে অফ স্ক্রিনের বিয়েটাই খুব এটা আমার কিছুদিন আগে আমার একটা একটা ক্যারেক্টার নেমে আগে যে প্রজেক্ট করতো, সেই ক্যারেক্টার নেমে পাশে লুচ্চা সবাই ইউজ করতো, এখানে কি কুচ্চা করতে? ভগবান জানে। সেকেন্ড ঠিক আছে। প্রশ্নটা শুনলি? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমি এটা তোমার একটা কথা বলি, দুদিন আগে আমার একটা খুব কাছের বন্ধুর বিয়ে ছিল, তাদের আইবুড়ো ভাত দিচ্ছি। তো এবার তাকে আইবুড়ো ভাতে যখন আশীর্বাদ যা করতে হয় না, আমার বলছে বাবা তুই তো সব জায়গায়, আমার ভাই বাংলা সিরিয়াল করি, বিয়ে বেচে খাই। ঠিক আছে, বিরাট অভিজ্ঞতা। খাইয়েছে, আইবুড়ো ভাত দিয়েছে। আইবুড়ো ভাত আমরা পুরো টিম মিলে একটা প্ল্যান করেছি, সেটা সবাই যেদিন টিম থাকবে সেদিন। তোমার এই প্রশ্নের জন্য সামনেই বলে দিতে হলো, কোনো ইয়ে নেই ওর। আচ্ছা ঠিক আছে, জানা গেল বিষয়টা। আচ্ছা বেশ, বুঝতেই পাচ্ছেন যে অনেকক্ষণ ধরে তারা বকবক করছে, আরও প্রচুর মানুষজন এখানে দাঁড়িয়ে রয়েছেন, কথা বলবেন। আমরা এখান থেকে একটু বাকি আরও অনেক মানুষজন যারা এখানে এই টিমের সঙ্গে কানেক্টেড, তাদের সঙ্গে একটু কথা বলি। ভালো থাকো, আরও এগিয়ে যাক, বিয়ে সাফল্য আনুক জীবনে। মেকআপ রুম এই মুহূর্তে একটুখানি বলো যে গোটা একটা বছর পার হয়ে গেল এবং 300 পর্ব তো অতিক্রম করে ফেলেছো ইতিমধ্যেই, সো কি কি মেমোরিজ? মানে একটা বছর যে পার হয়ে গেল এটাই বুঝতে পারলাম না, এত তাড়াতাড়ি পার হয়ে গেল। আর এতগুলো দিন একসঙ্গে কাজ করছি আমরা, সত্যি 18 তারিখ থেকেই বোধহয় আমরা ফ্যামিলির লোকের একসঙ্গে কাজ করেছিলাম। উত্তরবঙ্গের শুটিংটা একটু আগে শুরু হয়েছিল এবং সেদিনের পর থেকে আমরা সত্যি একটা ফ্যামিলি হয়ে গেছি এখন। প্রত্যেকের সুখে দুঃখে একসঙ্গে প্রতিদিন কাটানো, তো আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি। এখন একজন আরেকজন না থাকলেই খুবই খারাপ। যেমন আজকে অদিতিকে আমরা ভীষণ মিস করছি, হয়তো এক্ষুনি চলে আসবে। দুই দাদু একটু বাইরে গেছে এবং তারপরে তো আজকে দেখলেই ফ্লোরে একেবারে মানে খুব হই হই হচ্ছে। তো খুব ভালো মেমোরিজ, এই মেমোরিজ কোনো দিন ভুলবো না। আমার জীবনের এই একটা বছর একটা সত্যি স্বর্ণফলক হয়ে রইল। বাহ, তুমি একটু বলো কি মেমোরিজ রয়েছে? হ্যাঁ, যেরকম সুপ্রীতি দিদি বললো যে একটা বছর যে কিভাবে কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না, মনে হচ্ছে যেন এই সেদিন শুরু করেছিলাম, আবার মানে দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল। আসলে আমার মনে হয় এরকমটা তখনই হয় যখন একটা ভালো ইউনিট, একটা সুন্দর ব্যবস্থাপনা, একটা ইউনিট পুরোটা অভিনেতা অভিনেত্রী সবাইকে নিয়ে বলছি, টেকনিশিয়ানস, ডিরেক্টর, আমাদের সবাই, আমাদের সবাই এত সুন্দর কোঅর্ডিনেশন, এগুলো যখন হয় তখন মনে হয় কাজ করাটা আর কষ্টকর বা ওরকম কিছু ফিলিংই আসে না, মনে হয় কাজ করতে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, সেই জন্য সময়টাও খুব তাড়াতাড়ি কেটে যায়। তাই কি করে যে এক বছর কেটে গেল সত্যি একদম বুঝতে পারছি না। আশা করছি আরও এক বছর এরকম দেখতে দেখতে কেটে যাবে। প্রচুর মেমোরিজ আছে, খুব ভালো ভালো সিন করেছি, খুব মজা করেছি, মজা করে কাজ করেছি, এটাই মেমোরিজ। আমি পান খাচ্ছি, কিছু কেউ মনে করো না, ঠিক আছে? অনেক সিন করেছি আমরা একটা সুইসাইড সিন করেছিলাম একটা ফ্ল্যাটের ওপরে উঠে,
সেটা করতে গিয়ে প্রচুর নাটক হয়েছিল, যেখানে আমরা প্রচণ্ড কনফিডেন্ট ছিলাম যে আমাদেরকে দড়ি দিয়ে বাঁধা হবে, আমরা পা জাস্ট দিয়ে মানে পাটা বের করতে পারবো বা কিছু, বাট আমাদেরকে নিয়ে সবার ভয়। পিছু 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 মানে ওটার ভিডিও আমি দিয়েছিলাম, মানে ওরা এত টেন্স হয়ে গেছিলো। এই মেমোরিটি আমার এখনো পর্যন্ত জল করে। আর আমরা পিকনিকে গেছিলাম আগের বছর, তো ওই পিকনিকের মেমোরিও প্রচুর মজার আছে। একদম। আরে রোজ শুটিং করি, রোজই আমাদের মেমোরিজ তৈরি হয়, রোজই আমরা খিল্লি করি, রোজই আমাদের অনেক কিছু নাটক হয়, অনেক ঘটনা ঘটে, তো এটা চলতেই থাকে। আচ্ছা, যখন শুটিং হয় না, মেকআপ রুমে যখন আড্ডা হয়, তো এক্স্যাক্টলি কার কাছে সব রকম গসিপস থাকে? এই এর কাছে তো সব গসিপস। অবভিয়াসলি দ্য ওয়ান অ্যান্ড অনলি অস্মিতা চক্রবর্তী, আমি বিশ্বাস দ্য করি, করিনা কাপুর অফ টলিগঞ্জ, দেবো বলতে যাচ্ছিলাম। বেবো অফ বিশ্বাস করি। টলিউড। আমি বিশ্বাস করি, আর এটা আমি ভীষণভাবে হ্যাপি, আমাকে সবাই বেবা বলে ভাবুক, আমি এটার জন্য ভীষণ খুশি। কারণ আমি অনেক সময় দেখেছি অন্য ইউনিটেরও কেউ যদি বলে যে ও কাকে সবচেয়ে বেশি গসিপ, তার সাথে আমার চেনা পরিচয় থাকলে সেও বলে যে অস্মিতা সব জানে। ঠিক আছে, মানে সবাই এটাতে সবাই কোনো বলে। কম্পিটিশন হলে মানে কোনো কথা হবে না, ভালো লাগে। 10 গোলে জিতে যাবে শুরু করতে পারি, অস্মিতা কি তার হোস্ট হতে পারে? একদম। বেসিক্যালি কি আমি সবার ব্যাপারে অনেক কথা শুনি, ঠিক আছে, ঠিক কথাটা যদি আমার শুনতে ভালো লাগে তাহলে আমি শুনি, আমার তাতে কোনো অসুবিধা নেই। অস্মিতা আমার ইন্টারভিউটা তাহলে ওর নিজের ঘরেই দেয়। তারপর আমি বলি সবাইকে, মানে কি মানে খুব ক্লোজ 2-4 জনকে বলি। এবার তারা যদি বলে যে হ্যাঁ এই ব্যাপারটা ঘটেছে, আমি বলবো, হ্যাঁ তুই জানিস, মানে ওই ব্যাপারটা এই ব্যাপারটা আমি এনজয় করি, আমার ভালো লাগে। তো ঠিক কিন্তু আছে, হার্মলেস গসিপ, হ্যাঁ। ও কোনো কথা লাগালে না, মানে ও হয়তো এই গসিপ ওদিকে দিচ্ছে না, মানে এমন কোনো হার্মফুল আমি জায়গায়। ব্যাপারে কিছু জানলাম সেটা শুনলাম, বাট আমি বলছি না যে সেই বা বলছি না যে সেই মানুষটা খারাপ, মানে অন্য একজন। এইটা হলো ব্যাপার, মানে এই জিনিসটা আমার ভালো লাগে। এরকম ভাবেই কেটে যাক, আরো অনেকগুলো পর্ব হ্যাঁ, আসুক। এই 1 বছরটা প্রচুর 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 বছর হোক, তো খুব মজা করে কাজ করি আমরা, ব্যাস। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।